আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে অন্যরকম এক অভিজ্ঞতা, যা হয়তো আপনাদের সবার সাথেই কখনো না কখনো ঘটেছে, এবং মজাদার চিকেন কাটলেট রেসিপি। অত্যন্ত মজাদার কুড়মুড়ে এই চিকেন কাটলেট আপনারা খেতে পারেন নাস্তায় বা চায়ের সাথে, এবং বানিয়ে নিতে পারেন একেবারেই কম সময়ে। ছেলে বুড়া সব বয়সী মানুষের পছন্দের এই খাবার মেহমান আপ্যায়নও জুড়ি নেই। কিভাবে সবচেয়ে মজাদার করা যায় এবং আমাদের কি ভুল হয়েছিল বানাতে গিয়ে, চলুন দেখে আসি আপনাদের সবার প্রিয় কাপলস রসুইঘরে। কাটলেট বানাতে প্রথমেই ব্রেড গ্রাম তৈরি করে নিতে হবে, যেটা দিয়ে মূলত কাটলেটের কোটিং দেওয়া হয়। প্রথমে আমরা কিছু পাউরুটির লাল অংশ এবং রুটি ব্লেন্ড করে বা গুঁড়ো করে নিব। আর ব্রেড গ্রাম বানাতে বানাতে আপনাদের সাথে অভিজ্ঞতাটি শেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে, এই লাল অংশ কেন, সাদা অংশ গেল কই? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করি উত্তরটি পেয়ে যাবেন। পাউরুটি দিয়ে আরও কয়েকটি ইউনিক রেসিপি শিখে নিতে পারেন খুব অল্প সময়ে। ডেসক্রিপশন বক্সে আমরা সবগুলোর লিঙ্ক দিয়ে দিব, ভালো লাগবে আশা করি। রুটি গুঁড়া করা হয়ে গেল, এখন এগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা প্যানে আমরা সামান্য তেল নিয়ে নিচ্ছি এবং গুঁড়া করা রুটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভুল নাম্বার 1, এখানে ভাজির জন্য তেল না দিলে ভালো হতো। আচ্ছা, না দিলে ভালো হতো, তাহলে এটা কি ভুল বলা ঠিক হবে? গুড কোশ্চেন, কিন্তু আমি তো এর অ্যান্সার জানি না। দেখো দর্শক কি বলে। আপনাদের কি মত কমেন্টে জানাবেন কিন্তু। এর মধ্যে আমাদের কাটলেটের কোটিং ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিতে হবে। হ্যাঁ, নামাই। বেশি ভাজার প্রয়োজন নেই, সুন্দর রঙের জন্য বিভিন্ন ফুড কালার পাওয়া যায় বাজারে। ব্যবহার করবেন কিনা সেটা আপনাদের খুশি, আমরা করিনি। এখন কাটলেট তৈরির পালা। আমরা চিকেন কিমা নিয়ে নিচ্ছি 1 কাপ, সেদ্ধ আলু মাখা 1 কাপ, কাঁচামরিচ কুচি আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। ভুল নাম্বার 2, পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। বাজারে যে প্যাকেট মশলা পাওয়া যায় আমরা সেটাই ব্যবহার করেছি। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সয়া সস আধা টেবিল চামচ, চিলি সস 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1.5 চা চামচ। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ, ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ। এবার এগুলো ভালোভাবে মেখে নিতে হবে। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সকল মশলাই আপনারা আপনাদের স্বাদ ও রুচি মতো পরিবর্তন করে কম বেশি করে নিতে পারেন। আসলে স্বাদ রুচি ব্যক্তিভেদে আলাদা হতেই পারে। কিছু উপাদান আপনারা সংযোজন বা কিছু বিয়োজনও করতে পারেন, যেমন আমাদের ব্যবহৃত সয়া সস এবং চিলি সস স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। তারপর ওই যে বেকিং পাউডার, হ্যাঁ ওটাও আপনারা এড়িয়ে যেতে পারেন, দিলে একটু মুচমুচে হয় এই আর কি। মাখানোর পর কনসিস্টেন্সি কেমন হয়েছে দেখতে হবে। যদি বেশি নরম হয়, কাটলেটের শেপ দেওয়া না যায়, তাহলে এর সাথে আস্ত রুটি মেখে নিতে হবে। ধরুন আপনি রেস্টুরেন্টে খেতে গেলেন, একটা নতুন আইটেম অর্ডার করলেন। খাওয়ার সময় কখনো মনে হয়েছে যে এ তো আমিও বানাতে পারি? হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল আমাদের সাথে। মানে এবারই প্রথম এমনটা হয়েছে তা নয়, কিন্তু বাসায় এসেই সাথে সাথে সেটা বানাতেও ট্রাই করেছি, এমনটা প্রথম। এই পর্যায়ে আমরা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ মতো সাইজে করে নেবেন। এরপর ব্রেড গ্রামের কোডিং করে নেব। কোডিং দেওয়ার পর আলতো করে চেপে কাটলেটের গায়ে বসিয়ে নিতে পারেন।
আমরা একে একে সবটুকু দিয়ে বানিয়ে নিয়েছি। এগুলো এখন ভাজবো এবং ভেঙে দেখাবো আসলে কি বানাতে চেষ্টা করেছি আর শেষ পর্যন্ত কি হয়ে গেল। তো ফাইনাল আউটপুট দেখতে আমাদের সাথেই থাকুন। তেল 3 মিনিট ফ্রিহিট করে নিব, তারপর একে একে কাটলেটগুলো দিয়ে দিব। আমরা যে মেয়োনিজটা ব্যবহার করেছি সেটাও চাইলে আপনারা শিখে নিতে পারেন। 3 মিনিটে 3 রকমের মেয়োনিজ বানানোর একটি ভিডিও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ উল্টিয়ে হালকা আঁচে ভাজতে হবে। আমরা প্রায় 5-7 মিনিট ধরে ভাজার পর নামিয়েছি। এখন আপনাদের ভেঙে দেখাবো ভেতরটা কেমন হলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ভালো না লাগলে তাহলে আমাদের কোনো দাবি নাই। সম্ভব হলে ভুল ত্রুটি কমেন্টে জানাবেন প্লিজ। আপনারা টমেটো সস বা মেয়োনিজ দিয়ে এবার গরম গরম পরিবেশন করুন। তাহলে আর কি, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।